এই আপনি দেখতে পাচ্ছেন বড় বড় গোছাই, এই গোছাইগুলো কেমন করে কাটতে হয় আজকে আপনাদের দেখাবো। ছাই দিয়ে ধরে এইভাবে ঘষবেন, ধীরে ধীরে ঘষে পরিষ্কার করে গোছাই মাছটাকে সাইজ করতে হবে। গোছাইয়ের ছোট ছোট আঁশ থাকে, আঁশগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনারা খেতে পারবেন না, আঁশটা গন্ধ হবে। এই জন্য পরিষ্কার করে কাটতে হবে। আপনারা যারা বাড়িতে বসে এগুলো শেখার ইচ্ছুক তারা আমার ইউটিউবের চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবের নাম এডি ফিশ কাটিং। এই যে দেখেন গোছাইটা পরিষ্কার হয়ে গেল। এখন এইভাবে ধরে কাঁটাগুলো ফেলবেন, পেটটা কেটে নাড়িটা বের করে দিবেন। তারপরে আপনার পিস করার দরকার হলে এই সাইজের পিসগুলো করবেন। তো গোছাই কাটা হয়ে গেলে নিয়ম আপনারা দেখতে পারলেন যে গোছাইগুলো কিভাবে কাটতে হয়। বাড়িতে যারা বসে মাছ কাটা দেখে শিখতে চান তারা আপনারা শিখতে পারেন। ঘষে ঘষে আঁশটা না ফেলালে আপনারা গোছাইগুলো খেতে পারবেন না। এই দেখেন পরিষ্কার একদম ঝরঝরা, কোনো আঁশ নাই। তারপরে ধরবেন পিঠের কাঁটাটা একদম পরিষ্কার করে নেবেন, নিয়ে মাথাটা কেটে ফেলবেন, পেটটা কাটবেন, নাড়িটা বের করে ফেলাবেন, করে আপনি এইভাবে পিস করতে পারেন। হ্যালো গাইস, এই সিলভার কাপ মাছ 3 কেজি সাইজের কেমন করে কাটতে হয় আপনাদের আজকে আমি দেখাবো। এইভাবে ধরবেন, এইভাবে কাল্লাটা বসাবেন, এইভাবে চাপ দিবেন, এইভাবে গাদাটা ফেরে নেবেন। তারপরে আপনার কতটুকু পিস করার দরকার সেই আন্দাজে আপনি পিসগুলো করবেন। যে সাইজের আপনি প্রয়োজন সেই সাইজ মতো পিসটা করবেন। এই যে একটা মাছ কেটে আপনাদের দেখা দিচ্ছি কিভাবে মাছগুলো কাটতে হয়। মা বোনেরা আপনারা বাসায় যারা দেখে দেখে মাছ কাটা শিখতে চান এইভাবে পিস করতে হবে। এভাবে পিস করে সাইজ করবেন। অনেক সহজ একটা কাজ, আপনারা ইচ্ছা করলে পারবেন। মাছটা কাটতে বেশি টাইম লাগার কথা না। এই যে মাথা 2 ফালা করে দিলাম।